এখন আমরা আছি কক্সবাজারে প্যারাসেলিং বিচে। এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে প্যারাসেলিং করা যায়। এটা খুবই একটা সাহসিকতার ব্যাপার। বর্ণ করতে চাচ্ছে কিন্তু আমরা বর্ণকে দিচ্ছি না। অবশ্য তেমন কেউ নেই। একটা সময় অনেক ভিড় থাকতো প্যারাসেলিং করার জন্য, তো ওদের সেফটি ব্যবস্থা খুবই বাজে, যে কারণে এখন আর কেউ এই প্যারাসেলিংটা করে না। এবং সরকার থেকেও একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, প্রপার সেফটি না মেনে এটা করা যাবে না। আচ্ছা, একটা না ইয়া ছিল কক্সবাজারে, উপরে অনেক উচ্চতা একটা রেস্টুরেন্ট। হ্যাঁ, ওইটা কই এখন? ওটাকে বন্ধ করে দিছে। বর্ণ দেখ, প্যারাসেলিং তো পড়ে গেছে। বর্ণ, এই দেখ প্যারাসেলিং পড়ে গেছে। উপরে এখন কয়তলার উপরে যেন উঠায়, কত ফিট উপরে উঠায় খাওয়াইতো। ওইটা মনে কর বর্ণ মনে গ্রাহক না পাইয়া বন্ধ করে দিয়েছে। এই বীজটা অনেকটা শান্ত, মানুষজন কম, ভালোই লাগছে। এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে কক্সবাজার দরিয়ানগর। আমি একটু পিছন সাইডটা দেখাচ্ছি। একটু আগে আমরা ঠিক ওই পাহাড়টার উপরে উঠেছি। দূরে যে একটা পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়টার উপর আমরা একটু আগে উঠেছিলাম। এখান থেকে সরাসরি আমরা এই বিচে চলে এসেছি। এই বিচটাও সুন্দর, মানুষজন কম, নিরিবিলি পরিবেশ যদি চান তাহলে এই বিচে আসতে পারেন। ওইখানে অনেকগুলো সাম্পান আছে, ওই সাম্পানগুলো খুব সুন্দর। হাঁটতে আর ইচ্ছে করছে না, ওদের কাছে যেতে পারতাম। ইনায় অনেকক্ষণ বালু করে এই জিনিসটা পাইছে। এটা কি না দেখি, ঝিনুকটা দেখি। ওরে বাবা, তোমার তো ঠান্ডা লেগে গেছে, তুমি একদম নাক টানছো। ঝিনুকটা তোমার খুব পছন্দ হয়েছে। ইনা আসো, তোমাকে একটা এই সূর্যটা তোমাকে খাওয়াই। এদিকে আসো তুমি, হ্যাঁ এখানে আসো। এখানে এসে তুমি একটু হা করো, ওই দিকে ঘুরে, ভাইয়ার দিকে ফিরে হা করো। এখন ইনায়া সূর্যটাকে খাবে, সূর্যটাকে খাচ্ছে খাচ্ছে। মুখ বন্ধ করো, খেয়ে নাও, মুখ বন্ধ করে ফেলো।